নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। এপিসোড শুরু করার আগে সবাইকে জানাই ঈদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের এই এপিসোডে আমরা বানালাম একদম কচি খাসির মাংস বা খাসির কারি বলতে পারেন। আসুন দেখি কি করে বানায় একেবারে ঘরোয়া পদ্ধতিতে এই মাংসটা। সর্বপ্রথম কুকারে নিলাম আমরা 350 মিলিলিটারের মতন জল, হাফ চামচের মতন হলুদ, 1 চামচের মতন নুন, অর্ধেক পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, অর্ধেক রসুন আর হাফ কেজির মতন কচি খাসির মাংস। এই মাংসটাকে এই জলে দিয়ে আমরা প্রেসার কুক করে নেব, যাতে মাংসটা ভালো মতন গলে যায় আর পরবর্তীকালে বানাতে খুব চটপটে হয়ে যাবে। দিলাম 1 চামচের মতন সর্ষের তেল। এবার ঢাকনা লাগিয়ে কম আঁচে হতে দেবো 2 হুইসেল অবধি। এই যে 2 হুইসেল হয়ে যাওয়ার পরে মাংসটা কিন্তু একদম সঠিক পরিমাণে গলে গেছে। আর এই যে জলটা রয়েছে এটাকেও কিন্তু আমরা ঝোলে পরে ব্যবহার করব, সুতরাং জলটা ফেলার ভুল করবেন না। এবার একটা কড়াইতে নিলাম আমরা 100 গ্রামের মতন সর্ষের তেল, 1 চামচ জিরে, 3টে তেজপাতা দিয়ে দিলাম আজকের ফোড়নটা, সাথে দিলাম 3টে শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। এবার অপেক্ষা করব এই মশলাগুলো একটু হয়ে যাওয়ার। এই ফোড়নটা একটু হয়ে গেলে দিয়ে দিলাম 250 গ্রামের মতন কুচনো পেঁয়াজ। মাংসের পরিমাণে পেঁয়াজটা কিন্তু আমরা অর্ধেক রেখেছি, পেঁয়াজটা বাড়ালে মাংসে কিন্তু মিষ্টাত্ব ভাবটা বেশি চলে আসবে। এখন আমরা দিলাম 3টে আস্ত রসুন। ঝোল রেডি হয়ে যাওয়ার পর এই রসুনগুলো খেতে খুব সুস্বাদু লাগে। যদি কোনোদিন ট্রাই করেননি তাহলে নিশ্চয়ই একবার বানিয়ে ভাবে দেখবেন। এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, প্রায় 2 চামচের মতন। চেষ্টা করে যদি আদা রসুন পেস্টটা বাড়িতে বানাতে পারেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরো বেড়ে যায়। এবার দিয়ে দেওয়া হলো 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, সাথে দেওয়া হলো বড় চামচের 1 চামচ শুকনো লঙ্কা পাউডার আর হাফ চামচের মতন হলুদ। যেহেতু আমরা মাংস সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, সুতরাং এই মুহূর্তে হলুদটা কম দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এটা খুব সুন্দর একটা রং নিয়ে আসবে আজকের কারিটা। এবার খুব ভালো মতন এই পেঁয়াজগুলোকে সাঁতলে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার মাংস সেদ্ধ করা জলটার থেকে দিয়ে দিলাম সামান্য একটু জল, মশলাটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। বাদবাকি জলটা আমরা পরবর্তীকালে ঝোল বানাতে ব্যবহার করব। বেশ মিনিট 1 থেকে 1.5 মতন কষানোর পর দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন গোলমরিচ পাউডার। এটাও কিন্তু আমরা বাড়িতে থেতো করেই বানিয়েছি। ঢাকনা লাগিয়ে হতে দেবো মিনিট 1 থেকে 2 মতন। মিনিট 2 পর এই যে দেখছেন তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানোটা খুব ভালো মতন হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা মাংসগুলো। এই মাংসটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে আপনি যত ভালো কষাতে পারবেন তত ভালোই কিন্তু মাটন কারির টেস্টটা আসবে। আর আজকের গ্রেভিটা কিন্তু আমরা খুব একটা বেশি পাতলা বানাচ্ছি না, ইনফ্যাক্ট আমরা কিন্তু এটাকে একদম কষাই বানাবো। এখন ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 5 মতন। মিনিট 5 পর এই যে দেখছেন তো মাংসের পুরো ভিতরে কিন্তু মশলাটা খুব ভালো মতন ঢুকে গেছে। এমনি মাংসটা চিড়ে বা মুড়ি দিয়েও খেতে হেভি লাগবে। মাংস সেদ্ধ করা বাদবাকি জলটা এই মুহূর্তে দিয়ে দেওয়া হলো। জলটা মিলিয়ে দিয়ে অপেক্ষা করব এটা একদম টকবক করে ফুটে যাওয়ার। নেই যে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফোটা চালু হয়ে গেছে। দিয়ে দেওয়া হলো এলাচ আর দালচিনি বাটা। এখানে আপনি গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। আর মুঠ ভরের মতন ধনেপাতা দিলেই কিন্তু আমাদের মাটন কারি একদম রেডি হয়ে যাবে। এই ডিশটার কিন্তু সেরকম ভাবে কোনো নাম নেই, তবে রোজকের খাওয়ায় আপনি এই ডিশটাকে ইনক্লুড করতে পারেন। এই যে আমাদের কচি খাসির মাংস একদম রেডি হয়ে গেছে।
ব্যাস, ঢাকনা লাগিয়ে গ্যাসটা বন্ধ করে ছেড়ে দেবো মিনিট 2 মতন। 2 মিনিট পর এই যে দেখছেন তো, রংটা কিন্তু খুব সুন্দর এসছে কাশ্মীরি লাল লঙ্কা দেওয়াতে, আর টেস্টটাও অসাধারণ লাগবে। যদি এমনভাবে কোনোদিন মাংস না বানিয়ে থাকেন তাহলে আজকেই বানিয়ে ট্রাই করুন। ভাত, রুটি, লুচি বা পরোটা সবকিছুর সাথেই খুব সুস্বাদু লাগবে এই মাটন কারি। ব্যাস, এটুকুই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আবার একবার সবাইকে ঈদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।